বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের ৬ মাস পুরো হচ্ছে। তখন মানুষের আকাঙ্ক্ষা বা প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ফারাক নিয়ে চলছে নানান হিসেব নিকাশ। কারণ দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা হতাশ করেছে সাধারণ মানুষকে। তবে শেখ হাসিনার টানা ১৫.৫ বছরের শাসনের পতনের পর আর্থসামাজিক ও রাজনৈতিক দিক থেকে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। দলমত নির্বিশেষে মানুষ রাস্তায় নেমে এসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে। সেই আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয়েছিল একনায়কতান্ত্রিক শাসনের। ছাত্র জনতার অভ্যুত্থানের ৩ দিনের মাথায় গঠিত অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারও দিয়েছিল পরিবর্তনের প্রতিশ্রুতি। কিন্তু মানুষের জীবন চলার ক্ষেত্রে বড় দুটি সমস্যা, দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ ওঠে খোদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে। সরকারের কেউ কেউ ব্যর্থতার কথাও স্বীকার করেছেন। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনা সদস্যদের নামিয়েও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। বন্ধ হয়নি অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি। সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়ার কথা বলা হলেও অস্থির রয়েছে নিত্যপণ্যের বাজার। এমন পরিস্থিতিতে হতাশা থেকে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভও তৈরি হচ্ছে। এমনকি গণ অভ্যুত্থানের অংশ নেয়া শিক্ষার্থীদেরও অনেকে এখন মুখ খুলছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও সরকারকে এখন আর পুরো নম্বর দিচ্ছেন না। আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনামলে এক ধরনের ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল। সরকারের সমালোচনা করার কারণে সেই আমলে সাংবাদিক সহ অনেক মানুষকে অত্যাচার, নির্যাতনের শিকার হতে হয়েছে। জেলও খেটেছেন অনেকেই। ফলে ভয়ে সাধারণ মানুষ তখন সরকারের অন্যায় অনিয়মের বিষয়ে কথা বলতে বা লিখতে চাইতেন না। এমনকি গুমের শিকার ব্যক্তিরা ফিরে এসেও মুখ খুলতেন না। ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর অবশ্য সেই পরিস্থিতি বদলে গেছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না রাখতে পারায় আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের বড় ধরনের ক্ষোভ জন্মেছিল। অগাস্টে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল বাজারে পণ্যের দাম কমবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। দাম তো কমেই নাই, অনেক ক্ষেত্রে আরো বেড়েছে। সোজা কথায় অন্তর্বর্তী সরকার কোনোভাবেই দেশের দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় নাই। এদিকে জিনিসপত্রের উচ্চ দামের জন্য চাঁদাবাজিকে দায়ী করছেন অর্থ উপদেষ্টা। তার মতে চাঁদাবাজিতে এখন ৩টি বড় দল জড়িত। ১, আগে যারা ছিল তারাও আছে, অর্থাৎ আওয়ামী লীগ। ২, যারা এখন পলিটিক্যালি ইমার্জিং মাঠ পর্যায়ে আছে তারাও চাঁদাবাজি করছে। ৩, স্থানীয় জনগণ। এগুলোকে নিয়ন্ত্রণ করা দিন দিন তাদের জন্য বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। বাংলাদেশের বিভিন্ন খাত, বিশেষত সেবা খাতগুলোতে অনিয়ম দুর্নীতির অভিযোগ বেশ পুরনো। অতীতে রাজনৈতিক সরকারগুলো মুখে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বললেও বাস্তবে সেটার প্রতিফলন দেখা যায়নি। ফলে টাকা দিয়েই সেবা নিতে হয়েছে মানুষকে। এবার রাজনৈতিক পট পরিবর্তনের পর এক্ষেত্রে নতুন আশার সঞ্চার হয়েছিল, কিন্তু বাস্তবে তার প্রতিফলন হয়েছে ভিন্ন। ঢাকার পান্থপথ এলাকার ফুটপাতের এক ফল ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, হাসিনার দেশ ত্যাগের পর ৪ মাসে ব্যবসা করার জন্য কাউকে কোনো টাকা দিতে হয়নি, কিন্তু গত ২ মাস ধরে পুলিশ আবার টাকা নেওয়া শুরু করেছে। আসলে ব্যক্তি বদলেছে, কিন্তু সিস্টেম বদলায় নাই। দুর্নীতি বন্ধ করতে হলে সিস্টেম বদলাতে হবে। ১.৫ দশকের শাসনামলে শেখ হাসিনার সরকারকে মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দেশে বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকারের সময় এগুলো বন্ধ হবে, যদিও বাস্তবে তা ঘটেনি। বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বাংলাদেশে ২১ জন ব্যক্তি বিচার বহির্ভূত বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মারা গেছেন। তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর। ক্ষমতা গ্রহণের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে। বিশেষ করে ৫ই আগস্টের পর মাঠে পুলিশের অনুপস্থিতি ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা ব্যাপক হারে
বৃদ্ধি পায়। একের পর এক ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের মতো ঘটনায় ঢাকা সহ সারা দেশে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয় গত সেপ্টেম্বরে। এরপরও পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আইন শৃঙ্খলা এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি।